গ্রহণের জন্য। প্রধানমন্ত্রীকে অন্ধ ধৃতরাষ্ট্র বললেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভানেত্রী শাওনী সিংহ রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিছু দেখতে পান না, তাই আজ পার্লামেন্টে ইন্ডিয়ার পক্ষ থেকে মণিপুরের ব্যাপারে সোচ্চার জানানো হয়। তিনি বলেন, মণিপুরের এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের প্রতিটি ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয়। এই মণিপুর নিয়ে যখন সারা ভারতবর্ষ এবং বাংলার উত্তাল, তখন বিরোধীরা এই মোটিভটা ঘোরাবার জন্য চক্রান্ত চালাচ্ছেন। আমরা সমস্ত ধর্মকে সম্মান জানিয়ে এই কথাই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন মানব ধর্মের কথা। তিনি বলেন, যদি কোথাও কোনো আঘাত লেগে থাকে সেটা কাম্য নয়, আমরা আগামী দিন সেটা ভালো করবার চেষ্টা করব বললেন শাওনী সিংহ রায়। 21শে জুলাইয়ের মঞ্চে আজানের সাথে মিউজিক বাজানোর যে ঘটনা ঘটেছে তা নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিন্দার ঝড়। এই নিয়ে মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূলের সভাপতি শাওনী সিংহ রায় ও ব্লক সভাপতির সাথে নিয়ে মুর্শিদাবাদের ইমাম মুয়াজ্জেমদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন। তারা জানান, এই ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়, যেহেতু ভুলবশত ঘটনাটি ঘটে গেছে। আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে এবং সর্বধর্ম সমন্বয়ে একসাথে মিলেমিশে থাকার বার্তা দিলেন। অন্যদিকে মণিপুরে বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সোচ্চার হলেন বহরমপুর টাউন হল তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার বিকেলে মণিপুর ঘটনার প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিলে সামিল হল বহরমপুর টাউন তৃণমূল নেতৃত্ব। এদিন বহরমপুর পুরসভা চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়, বর্ষিয়ান তৃণমূল নেতা অশোক দাস আমাদের তৃণমূল নেতা তৃণমূল কর্মীদের কাছে সহিত করেন। করেছিল বহরমপুর শহরের এবং এই কর্মসূচিকে সাফল্য করার জন্য সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত হয়েছিল। আমরা দেখেছি যে সেই অনুষ্ঠানের মাঝে একজন শিল্পী, তিনি হয়তো মানব ধর্মকে সামনে রেখে কখনো গীতাপাঠ, কখনো পবিত্র আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে তিনি একটা বার্তা দিতে চেয়েছিলেন যে আমরা সবার উপর মানুষত্ব, তাহার উপর। কিন্তু এই মাঝে তার অজ্ঞাতসারে তিনি হয়তো বুঝতে পারেননি বা হয়তো তার জানা নেই যে এই পবিত্র আজানের ধ্বনির পাশে এই যে মিউজিক বেজেছিল, এটা সত্যি কখনো কাম্য নয়। এবং এটা আমাদের দল কিন্তু সম্পূর্ণ অন্ধকারেই ছিল, কেন দলও বুঝতে পারেনি যে এই সময় এই ধরনের ঘটনা ঘটবে। এর সঙ্গে কখনোই কোনোভাবেই রাজনৈতিক যুক্ত নয় এবং সেটা আমরা সর্বদা জানি। তবুও এরকম একটা ঘটনা হয়ে গেছে, এটা আমাদেরও খারাপ লাগছে। দলও বলেছে এবং আমরাও চেষ্টা করছি যাতে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এবং আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, হিন্দু মুসলিম শিখ জৈন সবাইকে নিয়ে আমরা আমাদের এই বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে শান্তিতে বসবাস করছি, এটা আমাদের কাছে একটা বড় বিষয়। আমরা দৃষ্টি রাখব যাতে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। কারোর মনে যদি আঘাত হয়ে থাকে, সত্যি আমরা তার জন্য দুঃখিত। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে চাই যে ভুলকে শুধরাবার সুযোগ দিতে হবে। তার জন্য যদি আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো অতি সক্রিয় হয়ে আমাদের এই বাংলায় যদি ভ্রাতৃত্ব বন্ধনে তারা বিঘ্ন ঘটায়, সেটা কিন্তু বাংলার কাছে ক্ষতিকারক। সেই গুজবে কান না দিয়ে আমরা চেষ্টা করব আগামী দিন আরও সুন্দরভাবে সমস্ত কর্মসূচিকে কাঁধে কাঁধ মিলিয়ে রাম রহিম একসঙ্গে মিলে সম্পূর্ণ করার জন্য। আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাই যে আমাদের অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন পক্ষ থেকে 21শে জুলাইকে কেন্দ্র করে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের যারা ইমাম সাহেব আছেন এই জেলাতে প্রায় 6700 মতন আমরা যারা একই সঙ্গে থাকি, সে সমস্ত ইমাম সাহেবের ভিতর থেকে অনেক ব্যক্তি আমাদেরকে ফোন করেছে। অনেকজন ফোনে জানতে চেয়েছে যে 21শে জুলাইটাকে নিয়ে আপনাদের কি মন্তব্য, আপনারা কিছু কেন বলছেন না। তো আমরা একটা বলেছিলাম যে আমাদের জেলা কমিটি থেকে আমরা একটু রাজ্যের সঙ্গে, আমাদের কলকাতা নাখোদা ইমাম সাহেব যিনি রাজ্যের প্রেসিডেন্ট, তার সঙ্গে আমরা বসে কথা বলে একটা সিদ্ধান্ত নিই। তো গতকালকেও আমরা বসেছিলাম এবং যেখানে আলোচনা হয়েছে এবং আমাদের জেলা কমিটি আমরাও একটা আলোচনা করেছি যে মানুষ 21শে জুলাই যেটা একটা প্রোগ্রাম ছিল, একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা প্রোগ্রাম ছিল তাদের শহীদ দিবস উপলক্ষে। তাদের উদ্দেশ্য বা আমরা যেটা তাদের সঙ্গে কথা বলে যে জানতে পেরেছি,
তাদের উদ্দেশ্য ছিল যে সব সম্প্রদায়ের মানুষকে শান্তি এবং সব সম্প্রদায়ের মানুষের মনটা জয় করার জন্য। এবং যে আর্টিস্ট যিনি মানে একদিকে হচ্ছে গীতা পাঠ করছিলেন আর একদিকে আজানের ধ্বনি দিচ্ছিলেন, সারা বিশ্বের মুসলিমদের কাছে আজান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা মানুষের ইমানের একটা অঙ্গ বলা যায়। তো সেই হিসেব করে যিনি আজান দিচ্ছিলেন তার সঙ্গে সঙ্গে যে পাশে যে আপনার একজন যে বাজাচ্ছিলেন, সে একটা বাজনা বাজাচ্ছিলেন। এই বাজনাটাকে বাজানোকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু এটাকে নিয়ে অনেক কিছু লেখালেখি হয়েছে। আমাদের কাছেও মানুষ জানতে চেয়েছে যে আপনারা হচ্ছে আমাদের ইমামদের একটা বড় অঙ্গ, তাহলে আপনারা ইমামরা কেন চুপ করে আছেন, কেন কিছু বলছেন না? তো সেখানে দেখলাম যে তাদের সঙ্গে কথা বলে এবং আমাদের রাজ্যের সঙ্গে কথা বললাম, সেখানে বলা হয়েছে যে আজানটা যিনি দিয়েছেন যে বাজনাটা, এটা কিন্তু মোটেই ঠিক হয়নি। এটা একটা হচ্ছে সে হয়তো না জেনেই, যেটা উনি বলতে চাইছেন যে না জেনেই আমার এটা আমি ভুল করে বলেছি। আমার কিন্তু উদ্দেশ্য ছিল যে সব সম্প্রদায়ের মানুষকে তার মনকে জয় করার জন্য সেখানে যখন শহীদ হয়েছিল, একদিকে হিন্দু একদিকে মুসলিম সকলেই কিন্তু শহীদ হয়েছিল 21শে জুলাই, সেটাকে কেন্দ্র করে উনি একটা বানিয়েছিলেন বা ওনার একটা কবিতা বলুন বা আবৃত্তি বলুন, তার সঙ্গে যেটা বলেছেন মোটেই এটা ঠিক নয়। কারণ আমরা দলের সঙ্গেও কথা বলেছি যে আপনাদের মঞ্চ থেকে যে বার্তা দিয়েছে আপনাদের কী মতামত, তাদেরও বক্তব্য যে দেখুন যে আমাদের বক্তব্য যে সকলের সঙ্গে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে চলা বা বিগত দিনে আপনারা জানেন আমরা চলেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য ওই ছিল না যে কোনো ধর্মকে বা কোনো ধর্মের মানুষকে আঘাত দিয়ে কথা বলা, এরকম মোটেই আমাদের ইচ্ছা ছিল না। যেটা বলেছেন অত্যন্ত মানে না জেনেই করেছেন। বিগত 21শে জুলাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে কলকাতা শহীদ স্মরণে যে সভাকে কেন্দ্র করে আজকে পশ্চিমবাংলার বিভিন্ন রাজনৈতিক দল তারা একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে, একটা সুশ্রী দিয়ে দিয়েছে আর কি, যে ধর্মর ইস্যু একটা খাড়া করে দিয়েছে কি, যে এই গান বাজনার মধ্যে বা দলের মধ্যে আজান হয়েছে, আজানের সঙ্গে মিউজিক, ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে আর কি। আমরা যতটা রাজ্যের সঙ্গে আলোচনা করে যতটা খোঁজ খবর নিয়েছি আমরা বুঝেছি আর কি, তাতে এর জন্য কোনো দল দায়বদ্ধ না, এর জন্য সরকারও কোনো দায়বদ্ধ না যে এই শহীদ স্মরণে গান হতে হবে, বাজনা হতে হবে বা আজান হতে হবে। আর যে করেছে সে নিজে থেকে করেছে, এর জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা নিন্দা জানাচ্ছি আর কি। মণিপুরের যে সন্ত্রাস চলছে, মেইথি সম্প্রদায়ের সঙ্গে কুফি সম্প্রদায়ের যে লড়াই, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নিশ্চুপ। সবচেয়ে লজ্জার বিষয় যে ভারত মাতাকে আমরা মাথা হিসাবে আখ্যায়িত করি, সেই মাটিতে 3 জন মহিলাকে বিভ্রস্তভাবে মণিপুরের বুকে ঘোরানো হলো, তাতেও আমাদের প্রধানমন্ত্রীর ঘুম ভাঙছে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পার্লামেন্টে সোচ্চার হচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছে ইন্ডিয়া, তবুও সেই সংসদে দাঁড়িয়ে সাংসদ বিজেপির, প্রধানমন্ত্রী বিজেপির, তাদের কোনো বক্তব্য নেই। সবচেয়ে দুর্ভাগ্য যে এই ভারতবর্ষের দ্রৌপদীর বস্ত্রহরণকে কেন্দ্র করে মহাভারত হয়েছিল, অথচ আজকে যেখানে কলিযুগে দ্রৌপদীদের বিবস্ত্র করা হচ্ছে, সেখানে আমাদের রাষ্ট্রনেত্রী অর্থাৎ দ্রৌপদী মুর্মুর তিনিও কিন্তু নিশ্চুপ। আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই, তাই সারা মুর্শিদাবাদ জেলা ব্যাপী আজকে আমরা রাস্তায় নেমেছি মণিপুরের এই ঘটনাকে ধিক্কার জানিয়ে। আজকে বহরমপুর টাউনের পক্ষ থেকে এখানে চেয়ারম্যান আমাদের নারুগোপাল মুখার্জি উপস্থিত আছেন, আমাদের বর্ষিয়ার নেতা আমাদের অশোক দাস আছেন, আমাদের সদ্য জেলা পরিষদের সদস্যা বোন আশা উপস্থিত আছেন, মাদু থেকে শুরু করে আমাদের সর্বস্তরের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। প্রত্যেকটা ব্লক এবং টাউন জুড়ে আজকে এই প্রতিবাদ আমরা শুরু করছি। এখানে পশ্চিমবঙ্গ সরকারকে বারবার নরেন্দ্র মোদী সরকার কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আজকে 10 কোটির রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে 30% মুসলিম, 70% হিন্দু এবং নানা উপজাতি আছে। তা 10 কোটি এই রাজ্যকে মমতা ব্যানার্জি যেভাবে আইনের শাসন দিয়ে কন্ট্রোল করছে টানা 12 বছর ধরে, সেখানে নরেন্দ্র মোদী সরকার, ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, 32 লক্ষ পপুলেশনকে আপনার কন্ট্রোল করতে পারছে না। পার্থক্যটা এখানে যে পশ্চিমবঙ্গকে বারবার, যেখানে বিজেপি গভর্নমেন্ট বলছে বা মিডিয়া সৌজন্য, অনেক মিডিয়া সৌজন্যে বিজেপির সঙ্গে যারা একসঙ্গে রিপ্রেজেন্টেটিভ কাজ করছে, তারা বলছে যে পশ্চিমবঙ্গের নাকি আইনের শাসন নেই। তো যেখানে 32 লক্ষ পপুলেশনে আইনের শাসন বিজেপি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সেরকম দিতে পারে না, আর সেখানে বিজেপি হাজার চেষ্টা করেও এই পশ্চিমবঙ্গে কোনো বিভেদ আনতে পারছে না। 10 কোটি মানুষের
ত্রাতা হিসেবে মুখ্যমন্ত্রী কাজ করছেন। এই জায়গাটা দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলার জায়গা আছে, অধিকার আছে, এবং আগামী দিনে লোকসভায় নরেন্দ্র মোদী সরকার যে কতটা অপদার্থ বিভিন্ন রকম আইনের শাসন রক্ষা করতে, সেটা বোঝানোর জন্য আজকে শ্রাবণী সিংহ রায়ের নেতৃত্বে পথে নেমেছি।